আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার ভিডিও। তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ইমেল একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা বিভিন্ন তথ্য ইমেলের মাধ্যমে লেনদেন করতে পারি। তো আমরা অনেকের কাছে হয়তো ইমেল পাঠানোটি এখনও অজানাই রয়ে গেছে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মোবাইল ফোন থেকে আপনারা ইমেল একজনের কাছ থেকে আরেকজনের কাছে দিবেন। তো সেই কারণে আমাদের প্রত্যেকের মোবাইলে যে অ্যাপসটি আছে সেটি হলো জিমেল অ্যাপ। এই জিমেল অ্যাপে আমরা ঢুকবো। জিমেল অ্যাপে যাওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং প্রথমে যে ইন্টারফেসটি ওপেন হবে সেটি হচ্ছে আপনার ইনবক্স, অর্থাৎ আপনার কাছে যে ইমেল পাঠিয়েছে। দেখুন আমার কাছে এই যে বিভিন্ন জায়গা থেকে আগত ইমেল রয়েছে। এই ইমেলগুলো আমি বিভিন্ন সময় আমার কাছে এসেছে বিভিন্ন জায়গা থেকে। তো আজকে আমি দেখাবো আপনি কিভাবে আপনার মেল অ্যাকাউন্ট থেকে আপনাকে মেল পাঠাতে হবে। তো সেক্ষেত্রে আমি আশা করছি যে আপনার নিশ্চয়ই একটা ইমেল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট আছে, কারণ এটি বর্তমানে খুবই অ্যাভেলেবল একটি জিনিস। সবারই মোটামুটি ইমেল অ্যাকাউন্ট থাকে। তো সেই কারণে আমরা ইমেল অ্যাপের মধ্যে প্রবেশ করে কম্পোজে প্রেস করব। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে ফ্রম, অর্থাৎ আমার ইমেল নাম্বারটা এখানে শো করছে, ইমেলের নামটি শো করছে। এই নাম থেকে আমি যার কাছে যা পাঠাবো তার কাছে যাবে, অর্থাৎ আমি হচ্ছি সেন্ডার ফ্রম। আর আপনি যার কাছে পাঠাবেন এখন ইমেল, সেই ইমেলটা টুতে এখানে আমরা তার একটা যে অ্যাড্রেসটা আছে সেখানে এটা টাইপ করব। যেমন আমি যদি মোটামুটি ধরি abc@gmail.com, gmail.com। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে abc@gmail.com এই লেখাটি দেখেন এখানে চলে এসেছে। এখন সাবজেক্ট, অর্থাৎ আপনি কোন বিষয়ের উপর ইমেল পাঠাতে যাচ্ছেন সেখানে এটা লিখে ফেলবেন। তারপরে কম্পোজ মেল, অর্থাৎ আপনি যেই কথাটি লিখতে চান সেটি লিখবেন। অথবা আপনি যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে ওপরের দিকে দেখতে পাবেন যে একটি পিনের মতো চিহ্ন আছে, সেখানে অ্যাটাচ ফাইলে যাওয়ার পরে আপনি দেখবেন যে এটা আপনাকে সরাসরি আপনার মেমোরিতে নিয়ে চলে গেছে, অর্থাৎ এসডি কার্ড বা মেমোরি যেখানেই হোক না কেন আপনাকে নিয়ে যাবে। আপনি আপনার পছন্দ মতো সেখান থেকে মেলগুলো ফাইলগুলো আপনি দিতে পারবেন, এখানে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে আপনি যেটা করবেন সেটি হচ্ছে যে এই যে এখানে সেন্ড যে অপশনটা আছে, এখানে অ্যারো চিহ্নটা দেখছেন, এখানে আপনি যদি দেন তাহলে মেসেজটি আপনার রিসিভারের কাছে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।